গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখনো আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব। গরম বাতাসের আযাব আসবে, ওয়া জালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছে কি নাই? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ থেকে ৮৫ দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? আমি আপনাদেরকে পরামর্শ দিই, যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না? একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না? টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদে ইব্রাহিম। কি নাম? দরুদে ইব্রাহিম। এখন কেন দরুদে ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ। এই দরুদ একবার পড়লেই 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বার আল্লাহ রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকালে এবং সন্ধ্যায় যে 10 বার করে দরুদ পড়বে, সকালে এবং সন্ধ্যায় কয়বার করে ভাই? তার জন্য বিশেষ একটা ফজিলত আছে, বলে দেব। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা তো অবশ্যই করবেন,
এবং সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই, আসবো, আলোচনা করব, চলে যাব, এটা হলো কিছু? কিছু ওয়াদা করবেন, নিয়াত করবেন, 1 বছরের জ্ঞানের খোরাক নেবেন, 1 বছর আমল করবেন, ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে। আজকে প্রথম আমল কি দিলাম? সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পড়তে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? কি ফজিলত তাও তো জানলেন। ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে, যারা মুমিন তারা বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, জানলাম, মানলাম, শুনলাম, মানলাম। আর যারা ইহুদি তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানি না। আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি? ও, তারা তো এখন খুব সভ্য জাতি নাকি? হ্যাঁ, যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, এরা খুব সভ্য। হ্যাঁ, যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে, এরা খুব ভালো না? এরা মানবতার সেবক। যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম মেরে হত্যা করতেছে, এরা খুব ভালো মানুষ। ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয়, তাই না ভাই? ওরা মানবতার সংজ্ঞা শিখায়। আর আমরা যখন টুপি, দাড়ি, পাগড়ি, বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি, তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাই না? আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম একসময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না। বিশ্বাস করছেন? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গর করে প্রশ্ন করত, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করেন, আতঙ্ক একটা। না জানি কোন গ্রহের মানুষ আমরা, বাড়িতে না জানি কি করবো। এই যে একটা ভাইবস ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে। এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়। এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন, সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে। খবর কতটুকু রাখেন জানি না। এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে? সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায়, মোটামুটি সবাই সুদ খায়, কম বেশি আর কি। কেউ বেঁচে থাকার চেষ্টা করে, কেউ করে না। কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে। এমন হচ্ছে কি না? এই সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে? সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে? সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি, নগ্নতা, দেখেন না? এমন কারো চোখ নাই যেটা এটা দেখে নাই, কারণ এটা সম্ভব না এখন এই যুগে। ইন্টারনেটের কাজ যারা করে, ইন্টারনেটে যারা ঢোকে, চোখের সামনে এগুলো করবেই করবে। 100% আলেম হোক আর জালেম হোক, করবেই করবে না? এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয়, এটা মুসলমানরা ছড়াই দিছে। মুসলমানরা ছড়াই দিছে। মেয়েরা আগে একটু পর্দায় চলতো, ফেমিনিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে। এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে। এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে। আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক শিক্ষা, এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা। এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল? আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সেটা বাকারার প্রথম দিকে আছে না? আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্য? আমার খলিফা হিসেবে। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই। তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা?
শয়তানের খলিফা। সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে? এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল? সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাব, একাকার অবস্থা। কোরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে, নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহ জিরো টলারেন্স কোনটা? সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে, ইফটিজিং, ধর্ষণ, এগুলো বাচ্চারা করছে। কোরআন সুন্নাহ কি এর পক্ষে না বিপক্ষে? সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বেরো। এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল? মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা? কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা, এগুলো। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিন অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলে। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। ভূমিকম্পের সাথে চলে আসে ভূমিধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়া জালজালা, এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছেন, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসম্মুখে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে
আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন, বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে, জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো, সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল 2 নম্বরটা নবী বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাত রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন, যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। হচ্ছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না, নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? 1, সুদের মধ্য দিয়ে, 2, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই ইলম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে, গরিব মানুষকে এরা কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, মানুষকে মানুষই মনে করে, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার। এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে, গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সম্মুখ করে দিয়েছে। আমরা তো কারো দুঃখে খুশি না, এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না। রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। যাকাত তো দেয়ই না, যাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই যাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে। উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুদ্ধি। এবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক, আসলে সেবা সত্যিকার অর্থে করছে না। আল্লাহ পাক
তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। এই হাদিসটা একটু শোনেন, তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তাও এখানে সুযোগ নেবে, কালেকশনে এত পার্সেন্ট আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এটা কেউ সেটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, দেখেন এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবো। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো। যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন? যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন। করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাও, কেউ আসছে সেলফি উঠা, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিন, যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে। দেখে নিন, যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করবো, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের। কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশই সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়। সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী?
যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন, সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-81। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব। এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়েকদিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো, এগুলো মনে রাখাই খারাপ। কারণ এদেরকে মনে রাখে কি হবে? শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো? তখন আপনার খারাপ লাগে নাই? একটু খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আরে গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া হয়ে গেছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তেলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম, কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বুঝবো? আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা?
বলেন এবার দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, তো মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে, কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যদি ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, আয়াত হরফ, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় কি গুনে দেখে, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় কি গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখবো ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তোলেন দেখি একটু। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামান। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে, খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে, ফোনে স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা